বলছে মুসা আবার কে? বলে হ্যাঁ। বলে মুসা তোমাদেরকে এই চার থেকে সরাবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, মেরে দিবে। ফেরাউন বলতেছে হামানুরে, ও হামান, আমাদের এখনো দুশমন আছে রে। হামানকে বলল, ও হামান শোন, তুই তো প্রধানমন্ত্রী আছিস, আমি তোকে জানিয়ে দিই, ফেরাউন রাষ্ট্রমন্ত্রী থেকে লিখিত করছে চুপাচুপি করে। বলে যত বাচ্চা বাচ্চা ছেলে আছে সব বাচ্চা ছেলেগুলাকে মেরে দে। ফেরাউন হামান দ্বারা হামান কি করলো? একটা নয় দুটা নয়, মুসা নবী আছে বলে বাচ্চা ছেলে, মুসা নবী আছে বলে আসবে, দুশ্মন হবে বলে ওকে ওই রাজ সিংহাসন থেকে সরাবে বলে, রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে সরাবে বলে মুসা নবীকে মারার জন্য বলল। হামানকে বলল শোন, যত মায়ের পেটে আছে আর ছোট্ট ছোট্ট বাচ্চা আছে সব বাচ্চাগুলাকে মারা ব্যবস্থা কর। এদিকে রাষ্ট্রমন্ত্রী অর্ডার, আর প্রধানমন্ত্রী সৈন্যবাহিনী নিয়ে, পুলিশ মাতামত নিয়ে, শিব নিয়ে কি করলো? একটা নয় দুটো নয়, বলা হয়েছে ৮০,০০০-এরও বেশি মতো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে হত্যা করে মেরে দিয়েছিল। কত বড় বেঈমান কাফের! ৮০,০০০-এরও বেশি মানুষকে হত্যা করে দিয়েছিল, মেরে দিয়েছিল। হঠাৎ করে ফেরাউন একদিন বলতেছে, ও হামান শোনো রে, ও হামান শোনো শোনো, তোমাকে যে বললাম যে বাচ্চা ছিলাম মুসার উষ্টি গোষ্ঠী সব মেরে দিতে হবে। বললে হামান বলছে বন্ধু, তোমার বলার আগে আগে আমি একটা নয় দুটা নয়, আমি তোমাকে বলতে ভুলে গেছি ৮০,০০০-এরও বেশি বাচ্চাকে মেরে দিয়েছি। ফেরাউন বলতেছে তাহলে তো মুসা নবীর গোষ্ঠী ষষ্ঠী সব শেষ হয়ে গেছে। বলে এবার কি করো? এবার জ্যোতিষীকে ডাকো, গণনা করো আমাদের মধ্যে মুসা নবী কি মারা গেছে নাকি। জ্যোতিষীকে আবার ডাকা হলো। জ্যোতিষী বলল, ওগো ফেরাউন, আমাদেরকে মাফ করবে, মুসা আলাইহিস সালাম এখন মায়ের কোলে ৩ মাসের ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক মাসে? ৩ মাসের। কে? মুসা আলাইহিস সালাম। বলে খুঁজো মুসা আলাইহিস সালাম যেখানে আছে। এভাবে মারলে হবে না, হঠাৎ হঠাৎ করে গিয়ে মারো। মানুষকে বলে মারা হবে না, অমুক জায়গায় গ্রামে ঢুকবা, তোমরা অস্ত্র শস্ত্র চালাবা, হঠাৎ করে চালাবা, কিন্তু জানাবা না। হামানকে বলে দিল হঠাৎ করে মুসা আলাইহিস সালামকে মারার জন্য। আমার ১০ জন সৈন্যবাহিনী নিয়ে, পুলিশ নিয়ে নীল দরিয়ার দিকে চলে গেল। হযরতে আপনার মুসা আলাইহিস সালামের বহিন হযরতে মরিয়ম আলাইহিস সালাম মাত্র 11 বৎসরকার মেয়ে, 11 বৎসরকার নারী, এবং 11 বৎসরকার নারী হযরতে মরিয়ম এই দেখেন ছাগল চড়াতেছিল নীল দরিয়ার ধারে। হঠাৎ করে মরিয়ম দেখতে পায় যে ওই হামান বাদশাহ প্রধানমন্ত্রী 10 জন সৈন্যবাহিনী নিয়ে আমার মুসা নবী, মুসা ভাইকে মারতে যাচ্ছে। হঠাৎ করে মরিয়ম দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল। বলে মা, আমার ভাইকে মুসা আলাইহিস সালামকে আপনি লুকান, আপনি আড়াল করুন, কারণ ওই প্রধানমন্ত্রী হামান সৈন্যবাহিনী নিয়ে আমার ভাইকে তারা নিতে আসছে, মারতে আসতেছে, জবাই করতে আসতেছে, জিন্দা মেরে দিবে, আপনি একটু লুকার ব্যবস্থা করুন। হযরতে মুসা নবীরা মা বলতেছে এখন বিটিরে আমার বেটা মুসাকে কি করে কোথায় লুকাবো, কোথায় আমি আর এ ঘর থেকে সে ঘর, এরা আপনার দৌড়াদৌড়ি করতেছে। এদিকে হঠাৎ করে এ ফেরাউনের ওই সৈন্যবাহিনীরা, ওই হামানের সৈন্য পুলিশেরা কি করলো, হামান বাদশাহ প্রধানমন্ত্রী সৈন্যবাহিনীরা সবগুলা
যেন ঘিরাও করে নিয়েছে মুসা নবীর ওই বাড়িটা। মুসা নবীর ওই বাড়ির মায়ের বাড়িটা ঘিরাও করে গেছে। হঠাৎ করে বলতেছে, বাড়িতে কেউ আছো গো? বাড়িতে কেউ আছে বলে হ্যাঁ। ওই দেখেন দরদি মুসলমান, এই দিকে মহান রব্বুল আলামিন বলতেছে, ও গো মুসা নবীর মা, মুসা নবীর মা গো, চিন্তা করো না, চিন্তা করো না। তোমার বেটাকে বাঁচাতে হলে, তোমার বেটাকে দুনিয়ার জগতে হায়াতে দেখতে হলে, তোমার বেটা মুসা নবীকে যদি হায়াতে জিন্দা দেখতে চাও, তাহলে ওই জ্বলন্ত চুলায় খায় তুমি ওই আগুনের চুলাতে মুসা নবীকে ভরে দাও। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা হয়ে আপনার গায়েবী আওয়াজ শুনতে পেল, মুসা নবীকে ওই যে আপনার রান্না করেছে যে আখাতে চুলাতে, ওই আগুনের মধ্যে চুলার মধ্যে মুসা নবীকে, মাত্র 3 মাসের বাচ্চা মুসা নবীকে ওই আগুনের চুলাতে জড়ো সড়ো করে ভরে দিল। দরদি গো, আখাটা একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিল। মায়া আপনার চুপচাপ যেন পাথরের মতো মা দাঁড়িয়ে আছে। এইদিকে আপনার হঠাৎ করে ওই হামান প্রধানমন্ত্রী বলতেছে, ওরে শোনো গো, তোমাদের বাড়িতে কোনো কি বাচ্চা ছেলে আছে? মুসা নবীর মা বলছে হ্যাঁ আছে। বলে কোথায়? বলে ওই দেখো 11 বছরকার আমার মেয়ে, আমার মা মরিয়ম। বলতেছে আমরা মেয়ে মানুষের খোঁজ করতেছি না বাচ্চা, আমরা ছেলে বাচ্চার খোঁজ করতেছি। আমার বলতেছে শোনো গো, সরকারি খাতায় নাম উঠে গেল, এই বাড়িতে বাচ্চা ছেলে এই বাড়িতে নাই, এই বাড়িতে বাচ্চা ছেলে নাই, বাচ্চা ছেলে নাই, লিস্ট জমা হয়ে গেল সরকারি খাতাতে। এ দরদি মুসলমান, ইসলাম দরদি মা মুসা নবীর মা। এইদিকে দরদি মুসলমান, আপনার ঝরঝর করে চোখের পানি যেন মুসা নবীর মায়ের চোখের পানি পড়ে যায়। ধপ করে পানি আপনার পড়ে গিয়ে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। হযরতে মরিয়ম বলতেছে মা গো, ও মা উঠুন, মা উঠুন। আপনার চোখে মুখে পানি ছিটানো হলো। মুসা নবীর মা বলতেছে বিটি রে, ও বিটি গো, তাড়াতাড়ি যাও, ওই চুলার মধ্যে যাও, আকার মধ্যে যাও, আমার বেটার ওই চুলা থেকে কিছুটা ছাই আমার বুকে দাও। আমার ওই বেটার ছাইখানা বুকে নিয়ে আমার বুকের জ্বালা যন্ত্রণাটাই আমি মিটাবো রে মা। যখনই আপনার মরিয়ম চুলার কাছে গেছে, আখার কাছে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখে ঢাকনা সরিয়ে দেখে যে মুসা নবী আলাইহিস সালাম যেন মিচকি মিচকি বোনকে দেখে যেন হাসতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরিয়ম বলতেছি মা গো, ও মা আপনি কান্না করেন না, আমাদের ভাই মুসা আলাইহিস সালামের গায়ের একটা লোম পর্যন্ত এই আগুনে ক্ষতি করতে পারেনি। সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান, ইসলাম দরদি হঠাৎ করে আপনারা দেখেন চুলা থেকে তুলে এবার মা জননীকে মুসা আলাইহিস সালামকে নিয়ে গিয়ে মুসা নবীর মাকে কোলে মরিয়ম এই দেখেন দিল, কোলে নিয়ে আদর যত্ন করতেছে আর মনে মনে বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এত জ্বলন্ত আগুন আখার মধ্যে চুলার মধ্যে আমার বেটাকে ভরে দিলাম, কিন্তু আমার বেটার গায়ের লোম পর্যন্ত একটা পড়ল না। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। যদি এই আগুনের মধ্যে আল্লাহ রহমতে যদি গায়ের একটা লোম পর্যন্ত না পড়ে, দুনিয়ার কোনো মানুষ আমার বেটাকে মারতে চাইলে মারতে পারবে না। জরুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা বলতেছে আমার বেটার জন্য এখন আমার মুসা নবীকে, আমার এই বেটাকে আমি কি করে বাঁচাবো?
কি করে আমি মুসা নবীকে আমি বাঁচাতে পারবো? কারণ মুসা আলাইহিস সালামকে কোথায় রাখবো, কি করে আমি দেখাশোনা করব? হযরতে মরিয়মকে বলতেছে, বিটি রে, মানে মুসা আলাইহিস সালামের মা বলছে মরিয়মকে, বলে মা গো, আমি যখন ঘুমাবো তোমার ভাইকে তুমি দেখাশোনা করবে, আর যখন তুমি ঘুমাবে আমি তখন জেগে থাকবো। এভাবেই আমরা মুসা আলাইহিস সালামকে দেখাশোনা করব। দরদি মুসলমান, এইভাবে কয়েকদিন গেল। এভাবে কয়েকদিন যাওয়ার পরে বড় চিন্তায় পড়ে গেল, মুসা আলাইহিস সালামকে কি করে বাঁচাবো। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবীর মাকে বলতেছে, এ মুসা নবীর মা, শোনো শোনো গো, এভাবে মুসা আলাইহিস সালামকে তো বাঁচাতে পারবে না। একটা কাজ করো গো, মুসা আলাইহিস সালামকে একটা সিন্দুক বানিয়ে ওই সিন্দুকের ভিতরে ভরে তুমি নীল নদের মধ্যে পানিতে ভাসিয়ে দাও। মুসা নবীকে যদি বাঁচাতে হয় তাহলে একটা কাজ করো, সিন্দুক বানিয়ে ওই সিন্দুকের ভিতরে ভরে তুমি পাঠিয়ে দাও, ওই নীল নদের মধ্যে ছেড়ে দাও। নিশ্চয় আমি হেফাজত করব তোমার মুসা নবী পয়গম্বর, তোমার বেটাকে। হযরতে মুসা আলাইহিস সালামের জন্য এই দেখেন, যখন স্বপ্ন দেখলো মুসা নবীর মা, ঠিক ভোরবেলাতে আপনার হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, হযরতে মুসা নবীর মা বলতেছে, কি স্বপ্ন দেখলাম? এখন আমি কোথায় সিন্দুক বানানোর জন্য, আমি বাক্স বানানোর জন্য আমি মিস্ত্রি আমি খুঁজে বেড়াবো। হঠাৎ করে দরজার সামনে কে যেন আওয়াজ করতেছে, ওগো বাড়িতে আছো? তোমরা কি কেউ কিছু বানাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে কেউ আছো? তোমরা কি কেউ কিছু বানাবার? মুসা নবীর মা বলতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামি এই দেখেন দরদি মুসলমান 500 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানকে আপনি কবুল করেন, আমিন সুম্মা আমিন। এ দরদি মুসলমান, ইসলাম দরদি বাবা জীবন আমার। হযরতে মুসা নবীর মা বলতেছে, আমার বাড়ির দরজার সামনে কে যেন বলতেছে, আওয়াজ করতেছে, ফেরিওয়ালা মনে হচ্ছে আওয়াজ করতেছে। দরজাটা খুলে দেখতে পাই যেন একটা যেন লম্বা চওড়া যেন ব্যাগ ট্যাগ নিয়ে যেন একটা ফকির বাবার মতো যেন ব্যাগ ট্যাগ নিয়ে যেন আমার দরজার সামনে ঠিক সামনাসামনি হাজির। বলে মা গো, ওগো মা জননী, শোনো, তুমি কি তোমার কিছু তুমি বানাবা? বলে কি বানাবো? তবে আমি মনে করছি যে কি বানাবো কি বানাবো। বলে মা গো, যদি কোনো তুমি বিপদে পড়ো, আর বিপদে পড়ে যদি কোনো কেউ যদি সন্তান যদি নীল নদে যদি ভাসাতে চায়, তাহলে আমি সিন্দুক বাক্স বানাতে পারি। যেরকম সুবহানাল্লাহ। রিয়াজউদ্দিনের নামে আপনার তিনার স্ত্রী 500 টাকা দান করেছে। এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ইসলাম দরদি ওয়াজ শুনতে থাকুন, আর আপনারা দানে হাতটাও আপনারা বাড়িয়ে দিন। আলহামদুলিল্লাহ। ইসলাম দরদি বাবা জীবন আমার। এই দেখেন হযরতে আপনার মুসা নবীর মা এই দেখেন কি করলেন, বলতেছে, বাবা গো, আমি যা স্বপ্ন আজকে একটা রাতে দেখেছি, স্বপ্নে কেন যেন মিল খেয়ে যাচ্ছে। স্বপ্ন যেন দেখলাম আমার দরজার সামনে যেন কে যেন একজন আসবে, আর যেন দর্জি এসে আমার বাক্স যেন বানিয়ে দিবে। বাবা গো, আমার একটা বড় বিপদে পড়ে আছি। বাবা, আপনি সিন্দুক একটা বানিয়ে দেন, একটা যদি আপনি বাক্স বানিয়ে দেন, ওই বাক্স বানিয়ে দিলে আমার বড় উপকার আমার হবে, আমার বড় উপকার হবে। বলে ঠিক আছে, বানিয়ে দিব, তবে কাঠ তো আমার ঘরে নাই, কাঠও নাই, লোহা নাই। ওই বাবা বলতেছে,
বলে মা গো, কাঠের জন্য লোহার জন্য চিন্তা করতে হবে না, আমার ব্যাগে কাঠও আছে, আমার ব্যাগে লোহাও আছে, আমি তোমাকে বানিয়ে দিব বলেছ, অবশ্যই বানিয়ে দিব। তবে মা আমাকে একটু পানি দাও, একটু অস্ত্র শস্ত্র গুলা একটু ঘুষতে হবে। দরজা কপাট বানানোর জন্য, জান্না বানানোর জন্য বুঝে অস্ত্রগুলা ঘুষতে হয় না পানি দিয়ে হালকা করে। যদি মুসলমান একটু ধার দিতে হয় চিকন করার জন্য, বলে একটু মা পানি নিয়ে আসো ঘর থেকে। যেমনই দরদি মুসলমান মুসা নবীর মা ঘরে যখন পানি আনতে গেছে, পানি আনতে গিয়ে যখন পানি নিয়ে আসতেছে, এইদিকে জানো ফকির বাবা ওই ব্যাগ থেকে কাঠ কুঠালি বের করে যেন একটা সিন্দুক যেন বানিয়ে রেডি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবীর মা বলতেছে, বলে বাবা, বাবা গো, আপনাকে আপনি বললেন যে আমি পানি, আমাকে পানি আনতে বললেন, পানি আনতে বলা মাত্রই এত তাড়াতাড়ি সিন্দুক তৈরি হয়ে গেল, এত তাড়াতাড়ি সিন্দুক তৈরি হয়ে গেল কি করে? বলে মা আমার আগে থেকে কিছু কাজ আগানো ছিল, আর কিছুটা ধার অস্ত্রগুলা ধার দেওয়াই ছিল। সুবহানাল্লাহ। তাই একজন দেখেন মা 200 টাকা দান করেছে, এ দানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর একজন ভাই দেখেন বেনামি 600 টাকা দান করেছে, এ দানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন করুন, আমিন সুম্মা আমিন। যাই হোক, নামে হোক আর বেনামে হোক, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইছেন, সবই জানছেন। সম্মানীয় মুআজ্জাজ শামিন, বেনামে হোক নামে হোক আপনারা দান করুন। আলহামদুলিল্লাহ, মসজিদের নামে, মসজিদের উন্নতি কল্পে, মসজিদের কাজের জন্য 500 হোক, 1000 হোক, 2000 হোক, অবশ্যই আপনারা দান করবেন। তাহলে মুসলমান হযরতে আপনারা মুসা আলাইহিস সালামের মাকে বলতেছে, মা গো এই দেখো একটা সিন্দুক তৈরি হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালামের মা বলতেছে, বেটা রে, ও বাবা রে, শোনো শোনো শোনো, আমাকে যে সিন্দুক বানিয়ে দিলে তবে কত টাকা দিতে হবে বলো? বলে ফকির বাবা বলতেছে, ও মা একটা টাকাও তোমাকে লাগবে না। বলে বাবা এতগুলা কাঠ দিয়ে লোহা দিয়ে এত সিন্দুক বানিয়ে দিলে, কিন্তু টাকা পয়সা কেন নিবে না? বলে না না, টাকা পয়সা লাগবে না, আমি ফ্রিতে বানিয়ে দিলাম, ফ্রিতে বানিয়ে দিলাম। এ দেখেন দরদি মুসলমান, আপনার ব্যাগটা গুটিয়ে গাঠিয়ে নিয়ে এইদিকে ফকির বাবা যখন চলে যাইতেছে, আর সিন্দুকটা নিয়ে মুসা আলাইহিস সালামের মা যেন বসে আছে আর বলতেছে, বাবা রে টাকাটা নিয়ে যাও, টাকাটা নিয়ে যাও রে। ও রে মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, শোনো শোনো শোনো, দূর থেকে ফকির বাবা সেদিন বলেছিল, ও মা জননী, মা গো, আমি কোনো কাঠ মিস্ত্রি নয়, আমি কোনো কাঠ মিস্ত্রি নয় গো, আমি আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিল আমিন। বলো আপনারা মুসা আলাইহিস সালামের মা বলতেছে, তাহলে আমাকে ফিরি কেন দিবে না? এত আল্লাহর জান্নাতি ফারিস্তা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখালো, আর স্বপ্ন দেখিয়ে আমার দরজার সামনে যে একজন কাঠ মিস্ত্রি হবে সেটা বলল, কিন্তু সত্যি সত্যি হাজির হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা এবার কি করলো? ওই আপনার সিন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামকে ভরে কান্না করতে করতে বেটার শেষ মুখখানা দেখে, মুসা নবীর মুখখানা দেখে নীল নদের মধ্যে আপনার মুসা নবীকে পানির মধ্যে আপনার ভাসিয়ে দিল।
রাকিব দাদো দাদির নামে এ দেখেন এখানে আসিয়া রাকিব নামে বাবু 500 টাকা দান করিল মসজিদে লাগিয়া। আল্লাহ গো আল্লাহ তিনার নেক উদ্দেশ্য আল্লাহ আপনি পূর্ণ করো না আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আপনি আরো আপনি নেক উদ্দেশ্য তিনার জানেন কাজ করি তিনার দাদো দাদির মহব্বতে দান করেছে রাকিব এই 500 টাকার বরকতে তিনারা দাদা দাদিকে আপনি জান্নাত নসিব করেন আল্লাহুম্মা আমিন। হযরতে মুসা নবীর মা কান্নায় ভেঙে পড়ল, যত দূর নীল নদে ভেসে যায় আর তাকিয়ে তাকিয়ে দেখে আমার বেটার কি হবে গো দরদি গো। এইদিকে মহান রব্বুল আলামিন ফেরাউনের ঘরে, কার ঘরে? ফেরাউনের ঘরে একজন নারী রেখেছে, সে নারীটা হচ্ছে জান্নাতি নারী। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে নারীর নাম কি ছিল? যে নারী দুনিয়ার জগতে এসেছিল যেই দিন বিশ্ব নবী দুনিয়ার জগতে এসেছিলেন। বিশ্বনবী যেদিন এই জগতে ধরাধামে আসেন 12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময়, সে হচ্ছে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া। ওই আসিয়াকে স্বপ্ন যোগে দেখাইতেছে। কি দেখাচ্ছে? হে আসিয়া শোনো গো শোনো, তুমি নীল নদের মধ্যে আগামীকাল তুমি সকাল সকাল চলে যাবা। কারণ হচ্ছে ওই নীল নদের মধ্যে ওই একটা সিন্ধুকের মধ্যে আমার পয়গম্বর আমার একজন বন্ধু মুসা নবী মাত্র 3 মাসের বাচ্চা ওই সিন্ধুকের মধ্যে ভরা থাকবে। তুমি নিয়ে আসবা, নিয়ে আসে তুমি লালন পালন করবা, তুমি নিয়ে যাবা কাফেরের ঘরে। মুসা নবী লালন পালন হবে, আমি হেফাজত করব, আমি আল্লাহ মহান রব্বুল আলামিন স্বপ্ন দেখালো। কাকে? আসিয়াকে। আসিয়াকে স্বপ্ন দেখিয়ে আসিয়া এবার ভোরবেলা হতে না হতেই ফেরাউনকে বলতেছে, আপনি একটা কাজ করুন, আমাদের যে বালাখানা বানিয়েছেন ওই নীল নদের ধারে, ওই নীল নদের ধারে আমাকে ওই বালাখানা আমাকে নিয়ে চলুন, বালাখানায় আমাকে নিয়ে চলুন। আমি তো যেতে চাই না। কিন্তু ফেরাউন কিন্তু হযরতে আসিয়াকে দেখে ভয় করত, স্ত্রীকে দেখে ভয় করত, যা যা বলতো সেটাই শুনতে। একটা ধমক মারলে ফেরাউন জড়সড় হয়ে যেত। আসিয়ার কথা শুনে একটু চোখ ঘুরিয়ে তাকালে দদে মুসলমান ফেরাউন কিন্তু আর দ্বিতীয় কথাবার্তা বলতেন। আসিয়াকে সবসময় খুশি রাখতো, সম্মানীয় মাজ্জাক শামিল। কিন্তু ফেরাউন কাফের তো কাফের, মুসলমান তো হয় নাই। কিন্তু আপনার ফেরাউনের স্ত্রী তো ইমানদার আল্লাহওয়ালা জান্নাতি নারী, ও দরদি মুসলমান। এই দেখেন বাবা, জীবন নাই আমার। হযরতে আসিয়া বলে স্বামী গো, সকালবেলা হলে আমাকে ওই নীল নদের ধারে আমাকে নিয়ে যেতে হবে। এ দরদি মুসলমান, এই দিকে আসিয়াকে যখন বলল, আসিয়া বলল সকাল বেলায় ফেরাউন কি করলো? ফেরাউন আসিয়াকে নিয়ে নীল নদের ধারের দিকে নিয়ে গেল। নীল নদের ধারের দিকে নিয়ে যাওয়ার পরে আপনারা নদীর ধারে ভোরবেলার দিকে যেন হাওয়া খেতেছে, আর সোজাসুজি যেন দক্ষিণ দিকের দিকে যেন তাকাতেছে। মহান রব্বুল আলামিন বলেছে দক্ষিণ দিক থেকে ভেসে আসবে ওই হযরতে মুসা আলাইহিস সালাম ওই সিন্ধুকের মধ্যে ভরা থাকবে। আসিয়াকে বলছে দক্ষিণ দিকে তুমি ফলো করবে, তাহলে তুমি পেয়ে যাবে। এ দরদি মুসলমান, এই দেখেন হযরতে আসিয়া কোনো দিকে ফলো না করে ওই নীল নদের মধ্যে দক্ষিণ দিকের দিকে খেয়াল করতেছে। হঠাৎ করে আপনার বাবা জীবন নাই আমার। ফেরাউন বলতেছে আসিয়া গো, তোমার মনটা এত চুপচাপ কেন? আমার সঙ্গে কথাবার্তা বলতেছ না, মনটা এত ভারী কেন? কেন? আসিয়া বলতেছে তোমার এত কথা কেন? আমার যে দিকে মন চাই সেই দিকে তাকাবো, আমি চুপ থাকি, চুপ থাকবো। দ্বিতীয় কথাবার্তা
আমাকে বলবে না, না হলে উঠে কান থেকে আমি চলে যাব। ফেরাউন চুপ করে গেল। আর দক্ষিণ দিক থেকে জানো ঠিকঠাক একটা জানো নীলনদ থেকে জানো একটা জানো বাক্স জানো জানো ভেসে চলে আসতেছে সিন্ধু। ফেরাউনের বড় লোভ হলো, চোরের মাল, চোর তো বার হয়েছে, মনে হচ্ছে যে ওই সিন্ধুকে জানো ভালো করে চকচক করতেছে, এত সৌন্দর্য সিন্ধুক, যেন সিন্ধুকটা ধরার জন্য ফেরাউন বড় চেষ্টা করতেছে। কিন্তু না, ফেরাউন বড় চেষ্টা করার পরও সিন্ধুক যখনই ফেরাউন ধরতে যায় কিন্তু সিন্ধুকটা সরে চলে যায়। বাক্সটা যখন আপনার হজরতে আসিয়া যখন সিন্ধুকের কাছে গেল আর সিন্ধুক জানো আসিয়া আর ঠিক একেবারে হাতে এসে যেন ভিড়ে গেল। সুবহানাল্লাহ। সিন্ধুকটা তোলা হলো, সিন্ধুকটা উপরে তোলার পরে কিন্তু সিন্ধুকের চাবি কিন্তু নাই, তালা যেন মারা, তালা কোনো মতেই খুলতে পারে না। একে অপরে খুব যেন চেষ্টা করছে কিন্তু দরদি মুসলমান কেউ যেন ওই তালা যেন সিন্ধুকের খুলতে পারে না। হযরতে আসিয়া বলতেছে দেখি দেখি সিন্ধুকের চাবিটা, তালাটা দেখি আমি একটু। সিন্ধুকের তালা ওই যখন হাত দিয়েছে আর বিসমিল্লাহির রহমানির রহিম যেমনই বলে হাত দিয়েছে আর সিন্ধুকের চাবি যেন খুলে গেছে। সুবহানাল্লাহ। সিন্ধুকের চাবি যেন খুলে গেছে। দরদি মুসলমান, সিন্ধুকের চাবি খুলে যাওয়ার পরে দেখে যেন একটা যেন নূরানি চেহারা ফুটফুট ফুটফুট করে যেন নূর যেন ঝলকাতেছে। মুসা নবীকে দেখে যেন আসিয়া বড় খুশি যেন হয়ে গেছে। আসিয়া বড় যেন আনন্দে আনন্দ হয়ে গেছে, বড় যেন খুশি হয়ে গেছে। মিচকি মিচকি যেন মুসা আলাইহিস সালাম আসিয়াকে দেখে যেন হাসতেছে। দরদি মুসলমান, এরপরে বাবা জীবন নাই আমার, ফেরাউনকে বলতেছে দেখো বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা। ফেরাউন অবাক হয়ে গেছে। আসিয়াকে বলতেছে বিবি রে, এ বাচ্চা রাখা যাবে না, এ বাচ্চা হয় না হয় মুসা নবী হতে পারে। কে হয়তো ফেলে দিয়েছে বাক্সতে ভরে, একে রাখা যাবে না, এ আমার মারার হয়তো অস্ত্র হতে পারে, আমাকে মারার জন্য। এ মুসা নবী হতে পারে, বাচ্চা 3 মাসের, একে নদীতে ফেলে দাও, নদী ভেসে ভেসে ছিল, মেরে দাও। আসিয়া বলতেছে শোনো রে, না না কোনো মতে মারা হবে না। আজ পর্যন্ত এতদিন বিয়ে হয়ে গেল, একটা ছেলে আমাকে দিতে পারলে না, একটা সন্তান আসলো না, একটা কোলে সন্তান আমাদের ঘরে আসলো না। লোকে কত ঠাট্টা মজা করে যে ঘরে কিন্তু একটা রাজপ্রাসাদে কোনো সন্তান নাই। আর লোকের মুখে কথা কত শুনবো, গোটা এলাকায় ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে ফেরাউনের স্ত্রী আসিয়ার সন্তান বেটা ছেলে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোষণা করে দাও যে ফেরাউনের স্ত্রী আসিয়ার সন্তান হয়েছে। মানুষজন কি করলো, মানুষজনকে ঘোষণা করে দিল যে ফেরাউনের ঘরে সন্তান এসেছে। মুসা কিভাবে লালন পালন হবে। দরদি মুসলমান, মুসা আলাইহিস সালাম কে পেয়ে বড় খুশি। আর যখন দেখলো যে আসিয়া যা বলে ফেরাউন তো শুনছে না, হয় হয়তো কিছু না কিছু বলতে পারে, ধমকতে পারে, ঘোষণা করে দিল। মানুষজন আসলো আর হযরতে আসিয়া কি করলো, সন্তানের বেটা, সন্তানের মহব্বতে চোলের চোল, সোনা দানা, সোনা মুদ্রা যেন মানুষকে উপহার দিতে শুরু করলো। ফেরাউন বলছে বিবিরে, এভাবে মানুষকে খুশিতে যদি তুমি দিয়ে দাও তাহলে আমার রাজপ্রাসাদ সব শেষ হয়ে যাবে, সব ফকির হয়ে যাবে, সব বন্টন হয়ে যাবে। আসিয়া বলতেছে আমি মনে মনে তো ওটাই চাইছি, তোমার সব শেষ হয়ে যাক। সুবহানাল্লাহ। একজন যে কাফের বেঈমান,
তার সব শেষ হয়ে যায়। দরদি মুসলমান, এই দেখেন বাবা, জীবন নেই আমার। হযরতে আসিয়া মানুষজনকে উপহার দিতে শুরু করল খুশি মনে। হযরতে মুসা নবীর মহব্বতে যখন একে অপরকে টাকা দিতে শুরু করলো, হযরতে মুসা আলাইহিস সালামকে পেয়ে আপনার আসিয়া বড় যেন খুশি হয়ে গেল। বলল, স্বামী গো, 3 মাসের বাচ্চাকে বাঁচাতে হলে তাকে দুধ পান করাতে হবে, তাকে তো খাওয়াতে হবে। 3 মাসের বাচ্চা কি খাবে? কিন্তু দুধ পান করাতে হবে। কি করা যায়? বলল, ঘোষণা করে দেন, এলাকায় ডিউটি হিসাবে, চাকরি হিসাবে দেওয়া হবে। বাড়িতে আসবে আর যার দুধ পান করবে এই বাচ্চা, তাকে বেতন সিস্টেম বাড়িতে রেখে দেওয়া হবে। ঘোষণা করলো। কিন্তু মুসা আলাইহিস সালাম 3 মাসের বাচ্চা কারো স্তনে যখন আপনার মুখ লাগালো না, হঠাৎ করে কে যেন আওয়াজ দিল। আওয়াজ দিল কি? দদে মুসলমান, বাচ্চাকে তো বাঁচাতে হবে। আসিয়া বলতেছে, ওগো স্বামী গো, যদি আপনি আমার এই বাচ্চাকে যদি না বাঁচান, এই বাচ্চা কোলের বাচ্চাকে যদি না বাঁচান, তাহলে আপনার খবর আছে, আপনার এই প্রাসাদের খবর আছে। নিশ্চয় আপনাকে এই বাচ্চাকে বাঁচানোর আপনাকে ব্যবস্থা করতে হবে। দূর দারাজে খবর চলে গেল। হঠাৎ করে জানো হযরতে মুসা নবীর মায়ের কাছে খবর চলে গেল। কোথায় গেল? মুসা নবীর মায়ের কাছে খবর চলে গেল। বলে, চলো, ওই যে সিন্ধুক নদীতে ভাসিয়ে দিয়েছিল, আর ওই সিন্ধুক পৌঁছেছে কোথায়? ফেরাউনের ঘরে, ফেরাউনের দরবারে পৌঁছে গেছে। মুসা নবীর মা বলতেছে, হায় রে হায়, এটা কি হয়ে গেল? যেখানে বাঘের ভয় মনে করছি সেখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এটা আবার কি করে হলো? কারণ আমার বেটাকে বাঁচানোর জন্য আমি কত চেষ্টা করলাম, কিন্তু ফেরাউনের কে ঘরে এসে পড়লো। আমার বেটাকে তো আর বাঁচানো যাবে না। এ দেখেন মুসা নবীর মাকে নিয়ে কি করলো? চলতে শুরু করলো ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে নিয়ে যাওয়ার পরে যখন মুসা নবীকে কোলে দিল, মুসা নবীর মায়ের কোলে, দরদি মুসলমান মুখের দিকে একবার তাকিয়ে, মুসা নবী একবার মুখের দিকে তাকিয়েছে, যেমনই দরদি মুসলমান মুখের দিকে তাকিয়ে যেমনই আপনার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, মুসা নবী আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে অন্তর জুড়িয়ে মন ভরে দুধ পান করেছে। সুবহানাল্লাহ। দরদি মুসলমান হঠাৎ করে আসিয়া বলতেছে, স্বামী গো, আমার এই বাচ্চা এই মেয়েটার দুধ পান করতেছে, তাই এই বাচ্চাটাকে, এই মেয়েটাকে চাকরি দেওয়া হোক, এই মেয়েটার জন্য চাকরি ব্যবস্থা করা হোক। ছেলে মিঠু 500 টাকা দান করেছে। আল্লাহ এ দানকে আপনি কবুল করুন, আমিন সুম্মা আমিন। সম্মানীয় মুআজ্জাজ শামিন ইসলাম দরদি, যাই হোক দরদি মুসলমান, ও বাবা জীবন নাই আমার। এই দেখেন হযরতে আপনার মুসা নবীর মাকে বলল যে তোমাকে এই দরবারে থেকে যেতে হবে, তার বদলে খাওয়া দাওয়া ভাতা সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, টাকা পয়সা বেতন দেওয়া হবে। দরদি মুসলমান সবাই যেন সবাইকে চলে যেতে বলল। হযরতে মুসা নবীর মায়ের কোলে যখন মুসা নবী রয়েছে, হঠাৎ করে আসিয়া বলতেছে, বহিন রে, ও কেউ চিনুক বা না চিনুক, আমি তোমাকে ভালো করে আমি
চিনতে পারছি যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে বহিন রে, বাচ্চা তোমাকে একবার দেখার পরে তোমার দুধ পান করতে লেগেছে, আমি বুঝতে পেরে গেছি এই বাচ্চা তুমি নিজস্ব মা। তুমি বোন, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না ও বহিন, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার দিকে আমি সাপোর্ট রয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।